আরে কি গো, কখন থেকে দাঁড়িয়ে আছি? আরে বাবা একটু দাঁড়াও না, তুমি তো জানোই দাদা অত তাড়াতাড়ি হাঁটতে পারে না। ওই জন্যই তো বলছিলাম বাড়িতে কি দেখা করি, এখানে আসবার কি দরকার ছিল ভগবান জানে। না গো, এখনো বাবার সামনে তোমায় নিয়ে যাওয়ার মতো সাহস আমার হয়নি। আরে আমি তো আর কি করছি। দাদা কোথায়? ওই তো, চলো তোমায় আলাপ করিয়ে দিই দাদার সাথে। এই ওখানে দাঁড়িয়ে আছে কেন? ওই গাছটার সামনে দাঁড়াতে দাদা খুব ভালোবাসে। কেন জানি না। এই দেখ দাদা, এটা সার্থকী, আর এই হলো আমার দাদা রণজয়। এই শোনো, তোমার দাদাকে কেমন চেনা চেনা লাগছে। কি বলো? হতেই পারে না, আমার দাদা তো একা কোথাও বেরোই না। আমি নিজেই আজ কত বলে কই রীতিমতো ঝগড়া করে দাদাকে নিয়ে এলাম। তোমার দাদাকে একদমই কথা বলতে পারে না? এখন একদমই পারে না। এখন মানে? দাদার প্রবলেমটা ছোট থেকেই এতটা সিরিয়াস ছিল না জানো। আমার মনে আছে দাদা ছোটবেলায় বেশ দুষ্টু ছিল, ফুটবল নিয়ে খেলতে খুব ভালোবাসতো। কিন্তু একদিন দাদা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা কেউ কিচ্ছু জানতাম না, কিন্তু হঠাৎ দেখি কিছু লোক এসে দাদাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। আর তারপর থেকেই দাদা যেন পুরো চেঞ্জ, ঠিকভাবে হাঁটতে পারতো না, খেতে পারতো না, সবসময় যেন কিরম ভয়ে ভয়ে থাকতো। আমরা আজও জানি না কি হয়েছিল সেই দিন। অনেক ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে ট্রমা থেকে এগুলো হচ্ছে, খুব বড় শক পেয়েছে। কিন্তু সেদিনের পর থেকে দাদা মুখ থেকে আর একটা শব্দও বার করেনি। সেই দিনটা যেন আজও আমাকে খুব হন্ট করে। কিন্তু আমার দাদা হলো ওয়ার্ল্ডের বেস্ট দাদা। কি হয়েছে? কি হলো তোমার? মনে হয় ভয় পেয়ে গেছে। শোনো, আমরা চলো বেরোই এখান থেকে। আমারই ভুল, আমারই দাদাকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। চলো চলো। কি হলো? তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি আমাকে চিনতে পারছো বলো? হ্যাঁ, কি বলছো? কি? শোনো না, চিনতে পারছো তুমি আমাকে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কি হলো তোমার? হঠাৎ কি বলছো সব? তুমি একটু আগে বলছিলে না সেদিনটা তোমার আজও মনে আছে? তুমি আজও হন্ট করে? তোমার দাদা সেদিনকে একটা সাদা গেঞ্জি, সাদা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে বেরিয়েছিল, তাই তো? কিন্তু তুমি কি করে? কিরে খেলবি? খেলবি? খেলবি তো? কিরে আরে আয়, কিরে খেলবো এখানেই তো, আয় আয় আয়, এক্ষুনি খেলবো, আয়। আরে ওঠ না, আরে খেলবো তো। আরে লেগে গেল যে, আরে এই তো মাঠ, আয় এক্ষুনি খেলবো, আয় আয় না, আয়। হ্যাঁ, আজকে তো তোকে ছাড়বো না আমি, আয় খেলবো তো। দাদার ট্রিটমেন্ট খুবই ভালো চলছিল তখন। ডক্টর বলেছিল এভাবেই পজিটিভ রেসপন্স করতে থাকলে দাদা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর থেকে দাদা আর কোনো পজিটিভ রেসপন্স করেনি। চলো মিষ্টি, মিষ্টি,
এই প্যাক 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 প্যাক, কি রে? ওই প্যাক প্যাক, ফুটবল নিয়ে খেলতে খুব ভালোবাসত, কিন্তু সেদিনের পর থেকে দাদা আর কোনো কথা বলতে পারেনি। কিরে খেলবি না?